কুরস্ক অঞ্চলের দখল নিতে শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় গত 2 সপ্তাহ ধরে কুরস্কের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা। তবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছে কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করেছে ইউক্রেন। রাশিয়ার সীমান্ত এলাকাটির রণাঙ্গন থেকে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান মাত্র 50 কিলোমিটার দূরে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা টাস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন অ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড বহন করে বৃহস্পতিবার গভীর রাতে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেছিল। প্রতিবেদন অনুযায়ী আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা মনুষ্যবিহীন ড্রোনটিকে আটকানো হয় এবং সেটিকে পারমাণবিক জ্বালানি স্টোরেজের কাছে নামানো হয়। বার্তা সংস্থা টাস ড্রোন এবং এর পেলোডের ছবিও প্রকাশ করেছে। ড্রোনটির গায়ে আর্মি অব ড্রোনের লোগো লাগানো রয়েছে, যা ইউক্রেনীয় সরকারের একটি প্রকল্প। প্রকল্পটির লক্ষ্য ইউক্রেনীয় বাহিনীর জন্য এই জাতীয় ড্রোনের সহজলভ্যতা বাড়ানো। এদিকে সরকারি এক বৈঠকে পুতিন জানিয়েছে, শত্রুরা গতরাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির হামলার চেষ্টা করেছিল। এ বিষয়ে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকেও অবগত করা হয়েছে। পুতিনের বৈঠকের খবর রাশিয়ার টেলিভিশনে সম্প্রচার করা হয়। নিজের দাবির পক্ষে পুতিন অবশ্য কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং হামলার বিশদ বর্ণনাও করেনি। দীর্ঘ 2.5 বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন একে অন্যের বিরুদ্ধে পারমাণবিক নিরাপত্তা বিষয়ক হুমকির অভিযোগ করে আসছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সর্বশেষ ঘটনাটিকে পারমাণবিক সন্ত্রাস বলে বর্ণনা করেছে। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে উত্তর ইউক্রেনের পরিত্যক্ত চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র ও জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। তারা এখনও জাপোরিজিয়া স্থাপনটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর আকস্মিক অভিযান শুরুর পর IAEA 2 পক্ষকে কুরস্কে বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আরেকটি গ্রাম নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনীয় বাহিনীর কুরস্কে অভিযান সত্ত্বেও দোনেৎস্কে অভিযানের অগ্রগতির দাবি করে যাচ্ছে রাশিয়া। এর আগে অঞ্চলটির 2টি শহর নিয়ন্ত্রণের দাবি করেছে তারা। সেই সাথে ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর নিউ ইয়র্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে এই শহরটির হাতছাড়া হওয়ার খবর এখনও স্বীকার করেনি ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ওলেক্সান্দার সেইরেস্কি দাবি করেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের 93টি গ্রাম আর শহর ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সুমি অঞ্চলের সীমান্ত ঘেঁষে রাশিয়ার কুরস্কে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বলা হচ্ছে, 2.5 বছরের যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সাহসী অভিযান চালিয়েছে কিয়েভ। এদিকে রাশিয়ান সরকারের আমন্ত্রণে IAEA প্রধান রাফায়েল গ্রোসি আগামী সপ্তাহে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে সংস্থাটির এক মুখপাত্র। পরে তিনি কিয়েভও সফর করবেন বলে আশা করা হচ্ছে।